রেশন বন্টন দুর্নীতির টাকা নাকি পৌঁছে যেত সোনা পাচারকারীদের হাতে। সোনা পাচারের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির বিপুল টাকা বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে খবর। সোনা পাচারকারীদের হাতে দুর্নীতির টাকা পৌঁছে গেছে, এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন ইডি আধিকারিকরা। এবং এই র্যাকেটে যুক্ত ছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। এবার শঙ্করের এক আত্মীয়র ভূমিকাও খতিয়ে দেখছেন ইডি গোয়েন্দারা। সোমবার কলকাতার কলিন্স স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটে তল্লাশি চালিয়ে এ সংক্রান্ত তথ্যও পেয়েছেন ইডি আধিকারিকরা। এদিকে মঙ্গলবার শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণা আড্ডকে ইডি তলব করে। এর আগে শঙ্করের মা, স্ত্রী ও ছেলেকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আড্ডর নিজস্ব অফিসে ফোরেক্স সংস্থার সন্ধানে তল্লাশি চালানো ছাড়াও কলিন্স স্ট্রিটে আরেকটি ফোরেক্স বা বৈদেশিক মুদ্রা লেনদেনের অফিসে ইডি তল্লাশি চালায়। ওই অফিসটির মালিকও শঙ্কর আড্ডর নাকি এক আত্মীয়। যদিও ইডির কাছে খবর, সংস্থাটির রাজ ছিল শঙ্করের হাতেই। কলিন্স স্ট্রিটের একটি চারতলা বাড়ির একতলায় রমরমিয়ে চলা ওই অফিসটি শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও ইডির কাছে আসা খবর অনুযায়ী সিল করে দেওয়া ওই অফিসটির সঙ্গে ছিল কয়েকজন সোনা পাচারকারীর যোগ। যদিও সেই সূত্র ধরে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন যে মধ্যপ্রাচ্য থেকে মূলত বাংলাদেশ হয়ে পাচার হয়ে আসা সোনার বিস্কুট ও সোনার বাটের একটি বড় অংশ সীমান্তে চোরাচালানের মাধ্যমে এসে পৌঁছত বনগাঁ ও তার আশপাশের অঞ্চলে। ওই সোনা পাচারের র্যাকেটের অনেকটাই নিয়ন্ত্রণ ছিল শঙ্কর আড্ডর হাতে। অভিযোগ, সোনা পাচারকারীদের মাধ্যমে শঙ্কর বনগাঁ থেকে কখনো ওই সোনার ট্রেনে, কখনো আবার সড়কপথে পাচার করতেন কলকাতায়। সেই সোনা তারই এক আত্মীয় কলকাতায় বসে গ্রহণ করতেন। পোস্তার সোনাপট্টিতে পাচার হতো সেই সোনা। বাকিবুর রহমানের মতো রেশন বন্টন দুর্নীতির মূল অভিযুক্তরা রেশনের চাল ও গমের টাকা পাঠাতেন শঙ্কর আড্ডকে। ওই দুর্নীতির টাকার বদলে বিদেশ থেকে সোনা পাচার করা হতো। বিদেশে সোনার মূল্যও মেটানো হতো ডলারে, এমনটাই ইডি জানতে পেরেছে তাদের তদন্তে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।